করে আমাদের সাথে আচরণ করছে। যে 26 লক্ষ শিক্ষার্থীর জন্য, যে 26,54,000 শিক্ষার্থীর জন্য আমরা রাজপথে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল খেটেছি, মেয়ে মানুষের 29 ঘন্টা জেল খেলেছি, সেই ফ্যাসিস্ট সরকারের মতো আমাদের উপদেষ্টাগণ মুদ্রা এফিড আর অফিডের মতো আচরণ করছে। তারা আমাদেরকে কি সুবিধা দিয়েছে? তারা নিজেদের বেতন আর এসি বাতাস ছাড়া এই যে সাধারণ সমাজ মাত্র 0.5 কিলোমিটারও না, সেখান থেকে 20 হাত জায়গা তারা এসে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে বসতে পারে না। তাদেরকে তারা আমাদের এই ছাত্র সমাজের কোনো উপকৃত হয়নি, হবেও না। তারা ছাত্র সমাজের কোনো কল্যাণে আসবে না। একটা বছর পার হয়ে গেল, তারা বলতে পারবে না আমাদের ছাত্রদের কোনো উপকারে তারা আসছে। বরং এই ছাত্রের রক্তের বিনিময়ে তারা প্রেস ক্লাব এই সচিবালয়ে বসছে। যে ছাত্রের রক্তের বিনিময়ে তারা আজকে সচিবালয়ে বসে চেয়ারে এসির বাতাস খাচ্ছে, সেই ছাত্রদের চোখের পানির দাম যারা দিতে জানে না, কান্নার আওয়াজ যাদের কানে যায় না, সেই উপদেষ্টাদেরকে আজকে আমরা লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করব। তাদের মতো উপদেষ্টা আমরা চাই না, চাই না, চাই না। এরা সমাজের জন্য কোনো উপকারে আসবে না। এই উপদেষ্টাদের আমাদের কোনো দরকার নেই। এরা আমাদের কি করতে পারছে আপনারা দেখেন। গত 2 দিন পর্যন্ত আলোচনায় আসছে 33 টাকার জন্য, উপদেষ্টাদের শ্বশুর বাড়ির আত্মীয়র জন্য। আমরা কি 33 একবারও বলেছিলাম? আমরা করোনা হারাইছি 3 বছর, সেশন জটে হারাইছি 5 বছর, আমরা রাজপথে আছি 12 বছর। আমাদের দাবি ছিল 35, আমাদের সুপারিশ ছিল 35, 37, আর কাহিনী বানাচ্ছে, নতুন নতুন গল্প বানাচ্ছে 33 ডিজিট ওনারা ধুয়ে পানি খান, না হয় 33টি ওনাদের ফ্রিজে সাজায় রাখুক, আলমারিতে সাজায় রাখুক। 33 ডিজিটের সাথে আমরা আপোষ করিনি, করব না। 33 ডিজিট আমরা চাই না। যদি 33 ডিজিট দেয় তাহলে রাজপথে আমাদের জীবন দিয়ে দিব আমরা। পুলিশের মার আমরা খেয়েছি, উপদেষ্টারা খাইনি। আমরা রাজপথে থেকে উপদেষ্টারা থাকিনি। এইখানে ছেলেমেয়েরা ওনাদের চাইতে শিক্ষাগত যোগ্যতা কম নেই, যে সমস্ত শিক্ষার্থীরা এখানে বসেছে প্রত্যেকটা ছেলে মেয়ে মাস্টার্স পাস। ওনারা তো একজনে বাংলায় পড়ে স্বাস্থ্যে ঢুকে আছে, একজনে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে পররাষ্ট্রতে ঢুকে আছে। ওনাদের কি যোগ্যতা ওনারা উপদেষ্টারা বসে আছে? আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা শিয়ালের সাথে ঘুমাচ্ছি, কুকুরের সাথে ঘুমাচ্ছি, রোদে বৃষ্টিতে পড়তেছি, তারপরও আমাদের সাথে ওনাদের কোনো একটা সাক্ষাৎকারের জন্য তারা আসে না। কতটা দুর্ভাগ্য উপদেষ্টারা